সাল্লাম বলছেন ওই মেয়েটা 1 নম্বর জান্নাতে যাবে। কিন্তু প্রথম 3টা কাজ বৈশিষ্ট্য বলছি। 1 নম্বর কাজ নামাজি হতে হবে, 2 নম্বর কাজ রোজা রাখতে হবে, 3 নম্বর কাজ হলো নিজের পর্দার হেফাজত করতে হবে। মা বাবার মনোযোগ দিয়ে শুনে যান। এবার একটা ছোট্ট কাহিনী বলে চলে যায়, গল্প বলে চলে যায়। কার গল্প করব, কার গল্প করব? মা গো, আপনার স্বামী বাড়িতে আছে, কামাই করতে পারে না। অন্য আপনার পড়োশি ছেলে একটা আছে, মোটা টাকা ইনকাম করে। আপনি সকালবেলা আপনার স্ত্রী স্বামীকে খোটা দিয়ে বলছেন অমুক রাফিক ডাক্তার লাখ লাখ টাকা কামাই করে, অনেক টাকা ইনকাম করে, আর তুমি কেমন মরদ, তুমি কেমন ছেলে, 500 টাকা দিন ইনকাম করতে পারো না। স্বামী কেমন করে খোটা দিলেন, স্বামীর মনটা দুর্বল হয়ে গেল। স্ত্রী রে, যেই জায়গায় যাচ্ছে কাজ মিলে না, বিদেশে যাচ্ছে তো টাকা মেরে নিচ্ছে, ঠিকাদারে কেমন করে সংসার চলবে, আর আপনি তাকে টিটকারি মারছেন, অহংকার করে কথা বলছেন। এ মা বোন দিদি, আপনার কাছে পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ আপনাকে খাওয়ার জন্য বরাদ্দ করেছে, আপনার স্বামীকে কামাইয়ের জন্য বরাদ্দ করেছে। আপনার স্বামীকে খোটা দিবেন না, কষ্ট দিবেন না। তোমার অমুক লোকটা এত কামাই করে, তুমি কেন কামাই করতে পারলে না? ওর দিকে তাকিয়ে আপনার লাভ হবে না। হে মা বোন শুনে নিন, এই কষ্টটা যদি একবার দিয়ে দেন আর স্বামীর মনে কষ্টটা লেগে যায়, 36 বার হজ করার পর জান্নাত যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, যদি করিস নামাজ রোজা থাকবি না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হবে তোরা মসজিদে আগুয়ান। ওরে মুসলমান তোরা হারাম খাওয়া নিজের জ্ঞান পরখে দিয়া হলির ওয়াদান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার যদি গলার পাওয়ারটা ছেড়ে দিই বাবা, তাহলে ঠক করে বসে যেতে পারে। যার জন্য চেপে চেপে একটা কথাগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা, কি বলছিলাম? ওই মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে। নবী মুহাম্মদ বলছেন ওই মেয়েটার পরিচয় কি? যে মেয়েটা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে অল্প কথা স্বামীকে পাগল করতে পারে। এবার একটা লোক বলুন, আপনার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝামেলা হয়নি, যদি বা হয়েছে তো আমার স্ত্রী 8 ঘন্টার ভিতরে 10 মিনিটের ভিতরে আমার কাছে স্যালেন্ডার হয়ে মাপ চেয়ে নিয়েছে, কোনোদিন ঝামেলা আমাদের 3 ঘন্টা পার হয়নি। যদি কথা বলেন তো বিশ্বাস করব ইমানদার মহিলা আপনার ঘরে আল্লাহ দিয়েছে। আর যদি না হাত দেখাতে পারেন, জানবো যে আপনার জীবনে প্রত্যেকদিন কাশ্মীর আর পাকিস্তান চলছে। কি গো, এটা তো প্রমাণ। সকালবেলা স্ত্রী থেকে বলছে আমি ডাক্তারের কাছে যাবো, ভাত রান্না চাপিয়ে দাও। এ বাবা বাবা, ভাত রান্না চাপাতে বলেছি, স্ত্রী ভাত চাপাচ্ছে 8:30টায়। আচ্ছা আমি 10টায় বের হবো, 1.5 ঘন্টাতে ভাত রান্না করে আমাকে খাওয়ার মেনটেন করতে পারবে? এই করতে গিয়ে আমার 11টা বেজে গেল। বাড়িতে গাড়ি রিজার্ভ করে নিয়ে মালদা আসলাম, ডাক্তার দেখাতে আসলাম, স্ত্রীকে একটু চোখ গরমও দিলাম, স্ত্রী আমাকে একটা মন ক্ষুণ্ণ দেখালো। আজকের গল্প বলছি বাবা, এগুলো সংসারে হতে পারে। কিন্তু স্ত্রী 10 মিনিট পর আমি একটু মন খারাপ করে বেরিয়েছি, ফোন দিয়ে বলছেন এরকম করে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও। কসম আল্লাহর বলছি। আচ্ছা আমি বুঝে নিলাম, যাও ক্ষমা করে দিয়েছি, কথাটা বলে আসলাম, কারণ যে ফিরে যাব কিনা এই গ্যারান্টি নেই। তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার কাজ কিনা বন্ধু, খরচ করে দিলাম, স্ত্রীকে মাফ করে দিলাম। 17 বার ফোন লাগিয়ে বললো কোথায় গিয়েছো, ওষুধ পেয়েছো, খেয়েছো, কত দূর গেলা, বারবার ফোন লাগাচ্ছে। তার টান আছে। কি বুঝলাম এখান থেকে? কি জ্ঞান পেলাম? এ আল্লাহর বান্দা, স্ত্রী যদি আমার কাছে স্যালেন্ডার না হতো তো আমি তখন মোদি আর ওটা মমতা, কি বলে, তো আমি মোদি হয়ে ফুলে বসে থেকে যেতাম। কি করতাম? ওকে মাফ করতাম না। আর বিপদ যদি লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, যদি তাকে ক্ষমা না করতাম, আমি ক্ষমা না দিতাম, আর ও আমার ক্ষমা না চাইতো, 2 জন গুনাহগার হয়ে থেকে যেতাম। আচ্ছা বলুন, জান্নাত পাওয়া যাবে? কোন মানুষ যদি কারোর বিপক্ষে থেকে যায় জান্নাত পাওয়া যাবে না। আর কেউ যদি ঋণ রেখে মরে যায় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর বান্দি, আপনাকে এখন বলে যায় মা, নবী মুহাম্মদের চাইতে গরিব স্বামী আর এলাকাতে এখন বর্তমানে নাই।
কেন? একটাও ছেলে নেই যে সে 200 টাকা ইনকাম করতে পারবে না, এমন ছেলে এখন পৃথিবীতে নেই। যারা কামাই করে না তারা খ্যাপা পাগল, আর যারা 200 টাকা কামাই করতে পারে তারা পুরুষ আল্লাহর বান্দা। সেই যুগের কথা আপনাকে বলি, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ে হয়েছিল। কার জানা আছে কত বছর বয়স নবীজির? 40 আর 25। বয়স কার বেশি? মা খাদিজার বয়স বেশি 40, নবীর বয়স 25। বিয়ে হয়ে গেল। আল্লাহর বান্দা দেখেন, বিয়ে যখন হয়ে গেল, নবীজি মনকে দুর্বল করে বসে আছেন। আমি এত বড় মালকিনকে বিয়ে করলাম, আর যেই মালকিন আমাকে গ্রহণ করলো, আজকে আমার কাছে 5 টাকা নেই যে আমার স্ত্রীর জন্য বাজার থেকে একটা মিষ্টি কিনে নিয়ে এসে আমি খাদিজাকে বলবো, মিষ্টি দাও খাদিজা, কিংবা একটা আংটি মাত্র 1 পয়সা দাম, 1 টাকা দাম, সে আংটিটা নিয়ে এসে খাদিজাকে বলবো, দেখি তোমার আঙ্গুলটা সুন্দর করে দিয়ে দিই। খাদিজাকে ভালোবাসা দেখাতে পারছেন না, যার জন্য মন পূর্ণ করে বসে আছেন। খাদিজার প্রশ্ন হলো, মা খাদিজা প্রশ্ন করলেন, নবী আপনি আমাকে 40 বছরের বুড়ি মনে করে কি আপনার মনটা শক্তি নাই, সুখ নাই, শান্তি নেই? এই কি আপনার প্রমাণ? মা খাদিজাকে লক্ষ্য করে বলছেন, নবীজি খাদিজা এরকম কোনো কথা নয়, আমি তোমাকে শান্তি দিতে পারবো কিনা জানি না, আমার মনের প্রশ্ন আমার মনে ঘুরে ঘুরে আমাকে কাটছে। রে খাদিজা, তুমি যদি আমাকে বিয়ে না করতে, একজন ম্যানেজারকে বিয়ে করতে, একজন মালিককে বিয়ে করতে, একজন বিজনেসম্যানকে বিয়ে করতে, তোমার সুখের সন্ধান অনেক হয়ে যেত। খাদিজা রে, আমি এমন একজন অভাব ছেলে, আমি এমন একজন নাদান ছেলে, আমি এমন একজন গরিব ছেলে, যে আজকে তোমাকে 1 টাকা দামের একটা মিষ্টি খাওয়াবো, এইরকম ব্যালেন্স আমার কাছে নাই। মা খাদিজা বুঝলেন নবী মুহাম্মদ আমার কাছে নিজের অর্থ প্রকাশ করছে। মা খাদিজা বললেন, আমার স্বামী আমার কাছে দুঃখ মনে করছেন, নিজেকে ছোট ভাবছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদকে সেই দিন বলছেন, নবী গো আপনি কি আমার কাছে ছোট মনে হচ্ছে? তো নবীজি বলছেন, হ্যাঁ 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 ছোট মনে হচ্ছে। খাদিজা রে, তোমার মাল ধরে ভর্তি আছে, আর আমার কিছু জিনিস নেই, আমি যদি একটা জামা কিনতে যাই তোমার কাছে 5 টাকা ধার করতে হবে। রে খাদিজা, আমার মনে একটা সমস্যা আছে। খাদিজা বলছে, ও স্বামী, যখন আমি আপনাকে স্বামী বলে কবুল করে নিয়েছি, এই যে আমার 3 তলা বাড়ি, আমার যত টাকা পয়সা, আমার যত ধন দৌলত আছে, এগুলো আপনাকে আমি দিয়ে দিলাম। এখন এই ধন দৌলতের মালিক হলেন আপনি, আমি আপনার কর্মচারী। এখন এইগুলো মাল আপনার, এই মালগুলো আমার নয়, আমার নয়, আমার নয়। কেন দিলেন? দিলেন কেন? স্বামীকে উপরে রাখবে, স্বামীকে সম্মান দিচ্ছে। স্বামী, আমার যা মাল সবই আপনার, আপনার যা মাল সবই আমার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ বলছেন, খাদিজা তুমি যদি আমাকে তোমার মালগুলো সব বৃষ্টি করে দিয়ে দাও, তো আমার একটা বদ অভ্যাস আছে। নবী মুহাম্মদ কি বদ অভ্যাস আছে? বলে, আমার কাছে সকালে যদি ফকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফকিরকে আমি তখন 500 টাকা বের করে দিব। আমার কাছে মসজিদের কমিটি আসলো, 5000 টাকা দিব। মাদ্রাসা আসলো, বিধবা আসলো, সবাইকে টাকা দিয়ে শেষ করে দিব। খাদিজা বলেন, হুজুর আজ থেকে এগুলো মাল আপনার আমি দিয়ে দিলাম, আপনার মাল আপনি খাবেন না, ফকির মিসকিন মাদ্রাসাকে দিয়ে দিবেন, আপনার ব্যাপার। খাদিজা আপনাকে একটা কথা বলবে না, এর নাম খাদিজা, কিন্তু আপনার বাড়িতে যে খাদিজা আছে তাকে পরিষ্কার করেন। ও বাবা, আপনাদের এটা বেঙ্গল তো? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, এ নিয়ে আমার দিদিরা পাগল। পাগল তো? পাগল তো? বলবেন, এই ইমদাদুল ভাইয়ের কাছে ওয়াজ শুনে আসলাম, খাদিজা কোটি কোটি টাকা দিয়ে দিয়েছিল নবীকে খুশি করার জন্য, তোর 1000 টাকা প্রত্যেক মাসে মাসে আমাকে দিয়ে দিস। আপনার গায়ে ছুরি যদি না চালাই, ও আল্লাহর বান্দা, বলবেন যে দলিল আছে। কি ইমদাদুল ভাই বলে গেল? কি বলে গেল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুশি করার জন্য, সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সব টাকা দিয়েছে। তো তুই তো এখন আমাদের এখানে 1000 টাকার মাল কিনাছিস, প্রত্যেক মাসে 3 তারিখে 1000 টাকা ঢুকছে, তো প্রতি মাসে না দিলে 6 মাস তুই রাখ, আর 6 মাস আমাকে দে। বলে দেখিয়ে বলে আমাকে তালাক দিয়ে দে, তা ভালো, আমি ভান্ডারের টাকা দিতে পারবো না। ও বাবা, এরকম মেয়ে আছে না আমাদের দুনিয়াতে? এ মা, গলা চড়ে না, মরা হালাতে যা বলছি মনোযোগ দিয়ে শুনে যান। নবী মুহাম্মদকে ভালোবাসা দেখিয়েছেন, আর এই ভালোবাসা দেখার জন্য আল্লাহ নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। কি করে সালামের যোগ্যতা হাসিল করলেন? আল্লাহর বান্দিবা, আপনার স্বামী মাঠে কাজ করতে গিয়েছে, আপনাকে বলেছে, রহিমা
আমি কাজ করতে চলে গেলাম, তোমার তো রান্না হয়নি, তো একটু রান্নাটা হলে আমার জন্য খাবারটা নিয়ে যা, মানুষের বাড়িতে কাজ করে যাচ্ছি, মালিক বকাবকি করবে বলে চলে গেলেন। আল্লাহর বান্দা রাস্তায় কাজ করতে গিয়েছেন, 11টা বেজে যাচ্ছে, আপনার স্ত্রী খাওয়া নিয়ে যাচ্ছে না, আপনার মিটার ওদিকে উল্টা ঘুরবে কিনা বলেন? আসু হয় ঠ্যাং ধরবো না তালাক দিব, এটা সিদ্ধান্ত করবেন কিনা? তোকে বললাম যে 8টার সময় খাওয়া নিয়ে আসবি, রোডের কাজ, ভারী কাজ আছে, পেটে ক্ষুধা লাগবে, বুঝিয়ে বলেছেন, কিন্তু স্ত্রী খাওয়া নিয়ে যায়নি। কেন নিয়ে যায়নি? আপনাকে বলে ভুলে গিয়েছে। কিসে পাগল হয়ে আছে? মোবাইলে ওই যে শফিকের ডায়লগ চলছে, বা ভুলে গেছে আপনাকে। হঠাৎ করে ডায়লগ দেখার পর মনে হলো যে আমার স্বামী তো খাওয়া নিয়েছে, চট করে গেল ওখানে আড়ালে বসে খাচ্ছিলেন, স্ত্রীর গালে কষে 2টা চট দিলেন। হালাল কামাই করলেন নাকি? আল্লাহর বান্দা হালাল কাজ করলেন না। স্ত্রী ভুল করেছে, সংশোধন করে দেন, এটা আপনার দায়িত্ব। স্ত্রীকে রাগ দেখালেন, তোমাকে বলেছে 8টার সময় খাওয়া নিয়ে আসতে, আর নিয়ে আসছো তুমি 10:30টার সময়। 2.5 ঘন্টা আমার পেটটা শেষ হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল। ভালো গুণের স্ত্রী হলে আপনার সেবা করে সেখানে আপনাকে শান্তি দিয়ে ফিরে আসবে। আর যদি ওই কোয়ালিটির ব্রিটিশেরা হয়, আপনাকে আর আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসবে। আল্লাহর বান্দা মা খাদিজা প্রমাণ দিয়ে যায়, নবী স্ত্রীর সঙ্গে থাকাকালীন স্ত্রীকে বলে, খাদিজা আমাকে বাড়িতে থাকতে ভালো লাগে না। নবী গো, কোথায় আপনাকে ভালো লাগছে? বলে সব সময় যেন আমাকে গাড়ি হিরাতে থাকতে ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছেন, হুজুর আপনাকে যদি বাড়িতে ভালো না লাগে, যদি গাড়ি হিরাতেই বেশি ভালো লাগে, তো আপনি ওখানে থাকুন। তো আল্লাহর নবীকে ছোট টিফিন ক্যারিয়ারে করে মা খাদিজা খাবার বেঁধে দিতেন। নবী গো যান, ওখানে যান, আর আপনি ওখানে বসে বসে ধ্যান করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যান, ওখানে যদি আপনাকে ভালো লাগে, আপনার সুখে আমার সুখ, আপনি চলে যান। বন্ধু আমার, নবী চলে গেলেন জিকির করতে, গাড়ি হিরাতে বসে বসে জিকির করেন। একদিন গেলেন, 2 দিন গেলেন। যেদিন নবীজিকে খাওয়া দিতে পারতেন না, ছোট্ট করে গল্প আপনি শুনে যান। কত দামি মহিলা, কত নম্র মহিলা। এই মহিলা যদি বাড়িতে থাকে, আপনার পরিবার উন্নত হয়ে যাবে, পরিবেশ আদর্শ হয়ে যাবে, নবীর তালিকায় আপনার জীবনটা উন্নত হয়ে যাবে, এলাকায় কেলেন মিটে যাবে। তার কারণ একটা মা পারে সমাজের কেলেন মেটাতে, একটা বেটি ছেলে পারে আপনার পরিবারের কেলেন মেটাতে, একটা স্ত্রী পারে স্বামীর কেলেন মেটাতে। যদি সে খাদিজার ব্যবহার নিতে পারে, যদি সে ফাতেমার ব্যবহার নিতে পারে, যদি সে আয়েশার ব্যবহার নিতে পারে, যদি সে ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যবহার নিতে পারে। বন্ধুরা আমার, যে 4 জন মহিলার কথা বললাম, আপনার মা, আপনার বউ, আপনার বেটি, আমার মা, আমার বউ, আমার বেটি, এইগুলোর মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে না। নবী মুহাম্মদের কথা বলতে আরম্ভ করলাম। নবী যেদিন খাবার নিয়ে যেতে পারছেন না, চলে গেলেন গাড়ি হিরাতে। সেই দিন খাবারটাকে তৈরি করে নিয়ে নিজে 3 কিলোমিটার হেঁটে মা খাদিজা